আজ আপনাদের সাথে শেয়ার করব নিউবর্নদের কিভাবে ওরাল হাইজিন মেনটেন করা যায়। এখানে আমি দুটো ভাগেই ভাগ করে নিয়েছি, নিউবর্নদের এবং তার সাথে টডলার স্টেজে গেলে কীরকমভাবে আমরা জিনিসটাকে করতে পারি সেই জিনিসটাও আমি এখানে আলোচনা করব। আমি অ্যাজ আ নিউ মম যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি সেইগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আসি নিউবর্নদের কথায়। নিউবর্ন বাচ্চাদের আমরা অনেক সময় কি করি না, এই ওরাল হাইজিনটা মেনটেন করতে মানে আমরা চাই না, বা ভাবি যে ঠিক আছে বাচ্চা তো দুধই খায়, তো তার আর ওরাল হাইজিন মেনটেন করার কি দরকার আছে বা কিছু। বাট এটা কিন্তু খুবই জরুরি এবং সেখান থেকে কিন্তু পরবর্তীকালে ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু হতে পারে। তো আমি আমার মেয়ের ক্ষেত্রে আমি প্রথম যে স্টার্ট করেছিলাম সেটা যখন ওর 7 ডেজ এজ, সেই সময় থেকেই এই ওরাল হাইজিনটা মেনটেন করে চলছি। কিভাবে করেছিলাম সেক্ষেত্রে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি পারলে এইখানে ছবিটা দিয়ে দেব। যে কোনো মেডিসিন শপেই আপনারা যে গজ, যেগুলো স্টেরিলাইজ যে গজগুলো, কটন গজ, সেগুলো কিনতে পাবেন। সেইটা মোটামুটি হাতে পেঁচানো যায় 2 থেকে 3 বার। সেরকম কেটে নিয়ে, সেরকম পরিমাণ কেটে নিয়ে এটাকে জলে কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। মোটামুটি 1 মিনিট ফোটালেই যথেষ্ট। ফোটানো হয়ে গেলে ঠান্ডা করে এটা আপনার বাচ্চার মুখে দিয়ে একদম জিভের ওপর থেকে হাত দিয়ে পুরো এরকমভাবে হাতের মধ্যে প্রথমে পেঁচিয়ে নিয়ে জিভের ওপর থেকে পুরো টেনে নিয়ে আসতে হবে। এই জিনিসটা কিন্তু বারবার করা যাবে না, একবারই করতে হবে। তো আর এই প্রসেসটা কিন্তু প্রতিদিনই করতে হবে, কারণ নয়তো এই দুধের আস্তরণগুলো যদি জিভের ওপর জমা হতে থাকে এবং সেটা যদি সময় মতো পরিষ্কার করা না হয়, তাহলে সেখানে ইস্ট বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এবং সেটা আমরা কিভাবে বুঝতে পারবো যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে? এরকম প্যাচ মতো হয়, সাদা সাদা প্যাচ মতো হয়, সেটা মুখের ভেতরের যে অংশ সেখানে, এবং জিভের নিচের দিকেও কিন্তু এই অংশটা মানে নিচের দিকের যে অংশটা সেখানেও এটা হতে পারে। তাই প্রথম থেকে কিন্তু এই বাচ্চাদের ওরাল হাইজিনটা মেনটেন করা খুব জরুরি। এবার আসি টডলার স্টেজের কথা। আমার মেয়ের প্রথম আর কি দাঁত ওঠে 7 to 8 মান্থের মাঝামাঝি সময় আর কি, ওই 7.5 মাস নাগাদ। তো সেই সময় থেকে কিন্তু আমরা প্রতিদিন মানে ওকে ব্রাশ করানো শুরু করি। তো সেই সময় থেকে, যখন থেকে আর কি বাচ্চার দাঁত উঠছে, সেই সময় থেকেই ব্রাশ করানো যেতে পারে। এবং কোন ধরনের ব্রাশ? একদম পুরো সফট ব্রিসেলের যে ব্রাশগুলো হয়, একদম পুরো সফট, এই যেগুলো এইরকম টাইপের ব্রাশগুলো ইউজ করতে পারেন। যে কোনো কোম্পানিরই এখন অ্যাভেলেবেল, এবং এটার পেছন দিকেও একটা টাং ক্লিনার আছে, সেটাও ইউজ করে বেবির টাংটা আপনারা পরিষ্কার করে দিতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে একটা কথায় আসি যে টুথপেস্ট ইউজ করা যাবে নাকি সেই ব্যাপারটাতে। তো যখন আর কি বাচ্চার দাঁত উঠলো আর হচ্ছে ব্রাশ টাশ এসব কেনা হলো, মানে ডেন্টাল কিট আর কি, তখন খুব এক্সাইটেড হয়ে আমি কিনেছিলাম এই টুথপেস্টটা। তো এটা কিন্তু খুব ভালো, মানে এসএলএস এবং ফ্লুরাইড দুটোই ফ্রি। এটা কিন্তু, এটার মধ্যে এসএলএস ফ্লুরাইড কিছুই নেই। কিন্তু যখন আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে এটা ইউজ করা যাবে নাকি এখন, তো উনি একদম স্ট্রিক্টলি না করে দিয়েছেন। বলেছে 3 বছরের আগে বাচ্চাদের কোনো রকমভাবেই টুথপেস্ট ইউজ করা যাবে না। এবার এটা সম্পূর্ণই আমার ডক্টর আমাকে অ্যাডভাইস দিয়েছিল, যেটা আমি ওনার অ্যাডভাইসেই সমস্তটা করেছি। এবার আপনাদের ডক্টর যদি বলে যে তার আগে বাচ্চাদের ইউজ করা যেতে পারে টুথপেস্ট, তাহলে আপনারা ইউজ করবেন বাচ্চাদের জন্য। তো আজকে এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার, বাই।